ইরানের ব্যালিস্টিক মিসাইল আক্রমণ কমে আসার কথা জানিয়েছিল আমেরিকা ইসরায়েল। তবে দিন পেরোবার পরই রাতের আকাশ আলোকিত করে ছুটে চলা ইরানে মিসাইল ফিরিয়ে আনে আতঙ্ক। আতশবাজির মতো মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে। ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4-এ নতুন এক হামলায় ব্যবহৃত হয় শক্তিশালী মারানাস্ত্রটি, যা আকাশে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে আঘাত হেনেছে বিভিন্ন স্থানে। ইসরায়েলের আকাশে প্রবেশের পরই বিচ্ছিন্ন হতে শুরু করে এসব বিস্ফোরক। মধ্যাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে আতশবাজির মতো ছড়িয়ে আছড়ে পড়ে মিসাইলটি। বিষয়টি নিশ্চিত করেছে রেভলিউশনারি গার্ড IRGC। বৃষ্টির মতো ঝরে পড়া শক্তিশালী এই মিসাইলের ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি ইসরায়েল। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরানের খাইবার শেখানের শক্তি এতটাই বেশি যে একে বলা হয় ফর্ট্রেস বাস্টার বা দুর্গ বিধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। অর্থাৎ শক্তিশালী সব প্রতিরক্ষা ভেদ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম এই মিসাইল। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক যুদ্ধাস্ত্রের নাম ক্লাস্টার মিউনিশন। বৃহস্পতিবার স্থানীয় সময়ের রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের ব্যস্ত রাজধানী তেল আবিবে আঘাত হানে ইরানের একটি ক্ষেপণাস্ত্র। মিসাইলটির বিধ্বংসী রূপ ধরা পড়ে ক্যামেরায়। রেভলিউশনারি গার্ড IRGCর দাবি, এটি ছিল একটি ক্লাস্টার ওয়ারহেড যুক্ত খাইবার শেখান মিসাইল, যা মাটি থেকে স্বল্প উচ্চতায় কয়েকটি সাবমিউনিশনে বিভক্ত হয়ে আঘাত হানে তেল আবিবের বিভিন্ন স্থানে। খাইবার শেখান নামের এই মিসাইল ইরানি অস্ত্র ভাণ্ডারে নতুন, যার নামের অর্থ দুর্গ বিধ্বংসী। 2022 সালে IRGCর সমর ভাণ্ডারে যুক্ত হয় ক্ষেপণাস্ত্রটি। এ ধরনের ক্ষেপণাস্ত্রের খোলস বা ক্যানিস্টারের মধ্যে রাখা হয় ছোট ছোট অনেক বোমা। গুচ্ছ আকারে রাখা হয় বিধায় এর নাম ক্লাস্টার বোমা। আকৃতি বা সক্ষমতা ভেদে এক একটি মিসাইলের সাথে বৃষ্টির মতো ছোট বোমা বা বিস্ফোরক থাকে, যা সাবমিউনিশন নামে পরিচিত। এসব সাবমিউনিশনে কয়েক কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। মূলত মাটি থেকে 7 থেকে 4000 মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই এগুলো বিভক্ত হয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে, যেখান থেকে পরবর্তীতে একের পর এক বিস্ফোরণ ঘটে। ক্লাস্টার ওয়ারহেডে থাকা এসব গুচ্ছ বোমা অনেকদিন মাটিতে সক্রিয় এবং অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এক ধরনের জীবন্ত মাইন হিসেবেও বিবেচনা করা যেতে পারে এটিকে। কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয় 2008 সালে। নিষিদ্ধ করা হয় ক্লাস্টার বোমা সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার। 100-রও বেশি দেশ তাতে সই করে। অবশ্য চুক্তিবদ্ধ হয়নি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তি সহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ক্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরেও রয়েছে এই ওয়ারহেড, যার মধ্যে অন্যতম খাইবার এবং ফজর 3 ব্যালিস্টিক মিসাইল।